সেই স্তম্ভের মাথায় শঙ্খিনী নদীর সেই অতৃপ্ত আত্মা, এক ভয়ঙ্কর ক্রুদ্ধ নারী মূর্তি। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, চুলগুলো সাপের মতো কিলবিল করছে। সে আমার দিকে তার জলীয় হাতটা বাড়িয়ে দিল। তোর এত বড় স্পর্ধা, তুই আমার শান্তিতে বাধা দিস? আমি তোকে আর তোর কন্যাকে দুজনকেই আমার অনন্ত সৈত্যের সঙ্গী করব। আমি জানতাম আমার শক্তি প্রায় শেষ, আমার শরীরটা কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু আমি হার মানতে রাজি নই। আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে উঠলাম, তুমি অতৃপ্ত নও মা, তুমি বন্দী। তোমার ধর্ম গতি স্থিতি নয়, তোমার গন্তব্য সাগর, এই বদ্ধ জলাশয় নয়। নিজের রূপ স্মরণ করো মা, নিজের শক্তিকে স্মরণ করো। তুমি শঙ্খিনী, তুমি স্রোতস্বিনী। গল্পটি শোনার আগে কমেন্ট বক্সের পাশে থাকা হাই বাটনটায় একবার ক্লিক করে দেবেন, যাতে আমাদের এই গল্পটা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের গল্প, তারানাথ তান্ত্রিক এবং শঙ্খিনীর কান্না। সেবার গরমটা যেন একটু আগেই পড়েছিল কলকাতায়। ফাল্গুন মাস শেষ হতে না হতেই চৈত্র মাসের শুরুতেই এমন দাবদাহ শুরু হলো যে দিনের বেলা রাস্তায় বেরোনোই মুশকিল। বাতাসে আগুনের হলকা পিচগলা রাস্তা থেকে উঠে আসছে অদ্ভুত এক গন্ধ। অফিসের পর বাড়ি ফিরেও স্বস্তি নেই। ছাদের ট্যাঙ্ক থেকে যে জল নামে তা যেন উনুন থেকে নামানো গরম জল। এই পরিবেশে শরীরটা ভালো থাকলেও মনটা কেমন যেন নিস্তেজ আর অবসন্ন হয়ে পড়ে। সব কিছুতেই একঘেয়েমি, কোনো কিছুতেই উৎসাহ নেই। মনে হয় জীবনটা যেন এক জায়গায় থেমে গিয়েছে, বদ্ধ হয়ে গিয়েছে। এরকমই এক সন্ধ্যায় আমি আর কিশোরী তারানাথ তান্ত্রিকের আড্ডায় বসেছিলাম। বাইরে সবে সন্ধে নেমেছে, কিন্তু দিনের বেলার সেই অসহ্য তাপের রেশ এখনো বাতাসে রয়ে গিয়েছে। তারানাথের বৈঠকখানার ভেতরটাও ভ্যাপসা গরমে ভর্তি। পাখানি তক্তবোসের ওপর একটা মাদুর পাতা। আমরা দুজনেই ঘামে জবজবে। তারানাথ খালি গায়ে বসে হুঁকো খাচ্ছেন, তার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ওহ, কি গরম পড়েছে দেখেছেন ঠাকুর মশাই? ওহ, যেন প্রকৃতির সমস্ত রস শুকিয়ে গিয়েছে। আর তার ওপরে এই গরমে আপনার তামাক পোড়ার গন্ধটা সহ্য করব কি করে বলুন তো? তারানাথ হুঁকোর নলটা মুখ থেকে নামিয়ে এক ঝলক ধোঁয়া ছাড়লেন। ধোঁয়াটা ঘরের মন্থর বাতাসে কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। অভ্যাস কিশোরী, অভ্যাস। তাছাড়া বাইরের গরম মনের ভেতরের আগুনকে নেভাতে পারে না। আবার তত্ত্ব কথা? আরে আপনার কাছে আসি খালি তত্ত্ব আর দর্শন শুনতে নাকি? দেখুন মশাই, আমরা আসি দুটো গল্প শুনতে, একটু আড্ডা দিতে। আপনি সেখানে শুরু করে দেন জগৎ মিথ্যা আর জীবন মায়া। জগৎ মিথ্যা? কে বলল? জগৎ তো পরম সত্য। তবে তার যে রূপটা তোমরা চোখে দেখো সেটাই একমাত্র রূপ নয়, এর বাইরেও অনেক কিছু আছে। যেমন ওই আপনার চন্দ্র দর্শন, তাই তো? আকাশে পূর্ণিমার চাঁদ আর তার নিচে দুটো পরী নাচছে নাকি? আচ্ছা ঠাকুর মশাই, একটা সত্যি কথা বলুন তো, এতদিন ধরে যে আপনার কাছে আসছি, আপনি তো খালি আমাদের গল্পই শুনিয়ে যাচ্ছেন। নিজের ক্ষমতার কোনো প্রমাণ দিতে পেরেছেন কি? তারানাথ কিশোরীর দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। কিশোরী ইচ্ছে করেই তাকে খোঁচা দেয়, সে তো আমরা দুজনেই জানি। রেগে গেলে তারানাথের মুখ থেকে অদ্ভুত সব তথ্য আর গল্প বেরিয়ে আসে। প্রমাণ?
কি প্রমাণ চাও তুমি? শূন্য থেকে সন্দেশ এনে দেব, নাকি তোমার পকেটে রাখা আজকের বাজার খরচের হিসেবটা বলে দেব? কিশোরী একটু থতমত খেয়ে গেল। সে সত্যি সেদিন বাজার করেছিল এবং তার পকেটে একটা ছোট কাগজে হিসেব লেখা ছিল। সে আমতা আমতা করে বলল, আর না মানে ও তো আপনি আন্দাজেও বলতে পারতেন। পারি পারি, তবে এটাও বলতে পারি যে তুমি আজ হিসেবের মধ্যে 5 টাকার গড়মিল খুঁজে পাচ্ছ না। মাছওয়ালা তোমাকে 5টা টাকা বেশি ফেরত দিয়েছে, যা তুমি খেয়াল করোনি। বাড়ি ফিরে মিলিয়ে দেখো। কিশোরী আর কোনো কথা বলল না। সে তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তারানাথকে একটা দিল। তারানাথ সিগারেটটা ধরিয়ে আমার দিকে তাকালেন। অনেকক্ষণ ধরে আমি কোনো কথা বলছিলাম না, চুপচাপ বসেছিলাম। তোমার কি হয়েছে? শরীর ঠিক আছে তো? আগে হ্যাঁ, শরীর ঠিকই আছে, কিন্তু মনটা ভালো নেই। কেমন যেন সব কিছু বিষাদ লাগছে। মনে হচ্ছে যেন একটা বদ্ধ জলাশয়ের মধ্যে আটকে পড়েছি। কোনো স্রোত নেই, কোনো গতি নেই। রোজ সকালে অফিস যাওয়া, সন্ধ্যায় ফিরে আসা, জীবনটা যেন এক জায়গায় স্থির হয়ে গিয়েছে। তারানাথ আমার দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, শহরের অসুখ এখানে থাকলে এমনই হয়। এখানকার বাতাস মানুষের প্রাণ শক্তি শুষে নেয়। তোমার মনটা এখন একটা বদ্ধ দিঘির মতো হয়ে গিয়েছে, যাতে নতুন জল মেশে না, পুরনো জলও বের হয় না। পানায় ঢেকে গিয়েছে সব। এমন অবস্থায় মনের ভেতরে নানা আবর্জনা জমে, বিষ জন্মায়। তার কথাগুলো আমার বুকের ভেতরে গিয়ে বিঁধল। ঠিক এই কথাগুলোই আমি কিছুদিন ধরে ভাবছিলাম, কিন্তু গুছিয়ে উঠতে পারছিলাম না। এর প্রতিকার কি ঠাকুরমশাই? প্রতিকার হলো স্রোত, গতি। তোমার এখন দরকার এমন এক জায়গায় যাওয়া যেখানে এখনো মাটির গন্ধ পাওয়া যায়, যেখানে রাতের আকাশে তারা দেখা যায়, যেখানে জীবনটা এখন সহজ সরল ছন্দে বয়ে চলে। সে সুযোগ আর কোথায়? এই চাকরির বাঁধন ছিঁড়ে বেরোনো কি সহজ কথা? বাঁধন তো মনের। যাক সে কথা। তোমার মনের অবস্থার কথা শুনে আমার পুরনো দিনের একটা ঘটনা মনে পড়ে গেল। সেও ছিল এক বদ্ধ জলাশয়ের গল্প, এক ভয়ঙ্কর জীবন্ত জলাশয় যা মানুষের প্রাণ শক্তি দিয়ে নিজের খিদে মেটাতো। শুনবে সেই গল্প? সেই গল্পের মধ্যে হয়তো তুমি তোমার নিজের প্রশ্নেরও উত্তর খুঁজে পাবে। আমরা দুজনেই রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। তারানাথ যখন কোনো গল্পের এমন ভূমিকা দেন, তখন বোঝা যায় সে এক আশ্চর্য কাহিনী হতে চলেছে। আরে হ্যাঁ, নিশ্চয় শুনবো। হা, আপনার গল্পের জন্যই তো এত গরম উপেক্ষা করে ছুটে আসা। তারানাথ হুঁকোটা নামিয়ে রেখে চোখ বন্ধ করলেন, যেন অতীতের পাতা থেকে সঠিক স্মৃতিটা খুঁজে বের করছেন। তারপর বলতে শুরু করলেন। তখন আমার বিবাহিত জীবনের সবে মাত্র কয়েক বছর কেটেছে। চারি তখন খুব ছোট, বছর 4 বয়স হবে। কলকাতায় ভাড়া বাড়িতে থাকি। হাত দেখানো আর কুষ্টি বিচার করে যা আয় হয় তাতে কোনো মতে চলে যায়। সেবার গরমটা ঠিক এমনই ভয়ঙ্কর পড়েছিল। আমার স্ত্রীর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না। সারাদিন এমন যেন ঝিমিয়ে থাকতো, কোনো কিছুতে এই উৎসাহ পেত না। ডাক্তার দেখিয়েছিলাম, তিনি বললেন, হাওয়া বদল করুন, কোনো ভালো জায়গায় দিন কত ঘুরে আসুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই সময়েই মেদিনীপুরের এক গ্রাম থেকে
আমার স্ত্রীর এক দূর সম্পর্কের মামার চিঠি এলো। তিনি লিখেছেন, অনেক দিন আমাদের দেখেননি, আমরা যেন সপরিবারে দিন কয়েকের জন্য তার গ্রামের বাড়িতে গিয়ে বেরিয়ে আসি। গ্রামের নাম ছিল শঙ্খিনী। জায়গাটা নাকি ভারী সুন্দর, গাছপালা আর নদী নালায় ভরা। আমার স্ত্রী চিঠিটা পড়ে বললেন, চলো না দিন কয়েকের জন্য ঘুরে আসি, এই গরমে আমারও শরীরটা ছাড়ছে না, আর মেয়েটাও বদ্ধ ঘরে থেকে হাঁপিয়ে উঠেছে। আমি রাজি হয়ে গেলাম। শহরের কোলাহল আর অভাব অনটন থেকে দূরে কয়েকটা দিন কাটানোর লোভ সামলানো কঠিন ছিল। তাছাড়া আমার নিজের মধ্যেও তখন একঘেয়েমি জন্মে গিয়েছিল। সেই একই হাত দেখা, একই কোষ্ঠী বিচার, একই বাঁধা জীবন। আমারও একটা পরিবর্তনের প্রয়োজন ছিল। শঙ্খিনী গ্রামে যখন পৌঁছলাম তখন বিকেল হয়ে গেছে। জায়গাটা সত্যি সুন্দর। মামার বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, বেশ বড় সড়ো মাটির দোতলা বাড়ি। বাড়ির পেছন দিকে দিগন্ত পর্যন্ত খোলা মাঠ, আর তার পাশ দিয়েই বয়ে গিয়েছে কংসাবতী নদী। কিন্তু গ্রামের আসল সৌন্দর্য বা বলা ভালো বৈশিষ্ট্য হলো অন্য জায়গায়। গ্রামের ঠিক উত্তর দিকে রয়েছে এক বিশাল দিগন্ত বিস্তৃত ঝিল। মামা বললেন, এর নাম শীতল ঝিল। নামটা শুনে আমার একটু খটকা লাগলো। এই ভয়ঙ্কর গ্রীষ্মের দুপুরেও ঝিলটার দিকে তাকালে এমন যেন একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব। ঝিলের জল প্রায় পুরোটাই কচুরি বানায় ঢাকা। মাঝে মাঝে শুধু দু এক জায়গায় কালো জল দেখা যাচ্ছে। জলের রং গভীর কালো, যেন তার কোনো তল নেই। ঝিলের চারপাশে ঘন হয়ে জন্মেছে হোগলা আর নল খাগড়ার বন। সব মিলিয়ে জায়গাটা সুন্দর হলেও কেমন যেন একটু বিষণ্ণ, মন খারাপ করে দেওয়া ভাব। সন্ধ্যার পর মামার সঙ্গে বাইরের বারান্দায় বসে গল্প করছিলাম। আমি ঝিলের প্রসঙ্গটা আবার তুললাম। ঝিলটার নাম শীতল ঝিল কেন মামা? জল কি খুব ঠান্ডা? মামা কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে গেলেন। হুঁকোতে কয়েকটা টান দিয়ে বললেন, হ্যাঁ, তা ঠান্ডাই বটে, তবে শুধু জল নয় রে, ও জায়গাটার বাতাসটাই ঠান্ডা। না না না, তুমি 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 ওদিকে বেশি যেও না বাবা। আর ওই বাড়ির বাচ্চাদের তো ওদিকে যেতে দেওয়াই বারণ। কেন, কোনো ভয় আছে নাকি? সাপখোপ বা অন্য কিছু? হ্যাঁ, মানে ভয় আর কি। হ্যাঁ, তবে লোকে বলে জানো, এই হিলটা নাকি ভালো নয়, ওর টান আছে। টান শব্দটা উনি এমন ভাবে উচ্চারণ করলেন যেন তার মধ্যে কোনো অলৌকিক ইঙ্গিত লুকিয়ে আছে। আমি আর কোনো প্রশ্ন করলাম না। বুঝলাম এ নিয়ে উনি বেশি কথা বলতে চান না। আমিও তখন ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামাইনি। ভেবেছিলাম হয়তো জলে চোরা স্রোত বা ঘূর্ণি আছে, তাই হয়তো উনি সাবধান করে দিচ্ছেন। প্রথম দুদিন খুবই আনন্দে কাটল। গ্রামের নির্মল বাতাস, খাঁটি দুধ, ঘি আর পুকুরের তাজা মাছ, সব মিলিয়ে শরীর আর মন দুটোই সতেজ হয়ে উঠল। চারি তো মহা খুশি। সারাদিন সমবয়সী মামাতো ভাই বোনদের সঙ্গে ছোটাছুটি করে বেড়াচ্ছে। ওকে ধর ধর, হাই পালালো পালালো, আরে ধর ধর, আরে ওর পিছনে যা, আরে ধর ধর। আমি আর আমার স্ত্রীও যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সমস্যাটা শুরু হলো তৃতীয় দিন বিকেলে, আর তার শুরুটা হলো সামান্য এক ঘটনা দিয়ে, যা প্রথমে কেউই খেয়াল করেনি।
সেদিন আমি আর মামা বাড়ির বাইরের বারান্দায় বসে গল্প করছিলাম। চারি আর অন্য বাচ্চারা বাড়ির পেছনের আম বাগানটায় খেলা করছিল। ওকে ধর ধর, আরে ওর পিছনে যা, আরে ধর ধর। হঠাৎ দেখি চারি কোথা থেকে একা একাই সেই আম বাগান ছেড়ে ঝিলের দিকে চলে যাচ্ছে। আমি প্রথমে তেমন গুরুত্ব দিইনি, ভাবলাম হয়তো খেলা করতে করতে ওদিকে গিয়েছে, এখনই ফিরে আসবে। কিন্তু মিনিট 10 পরেও যখন সে ফিরল না, তখন আমার মনটা কু ডাকতে শুরু করলো। মামাকে বললাম, মামা চারিকে তো দেখছি না, ও কি ঝিলের দিকে গেল? মামা সেদিকে তাকিয়েই চমকে উঠলেন, তার মুখের হাসি মিলিয়ে গেল। সর্বনাশ! আরে ওদিকে কেন? হো হো, চল চল চল, শিগগির চল। আমরা তাড়াতাড়ি সেদিকে গেলাম। গিয়ে দেখি চারি ঝিলের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে। সে কচুরি পানায় ঢাকা কালো জলের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সম্মোহিত হয়ে গিয়েছে। তার মুখে কোনো ভাবনার চিহ্ন নেই, চোখ দুটো পলকহীন। আমি পেছন থেকে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। চারিমা, এই চারিমা, তুই এখানে একা একা কি করছিস? আমার ডাকে সে যেন চমকে উঠল, আমার দিকে ভিড়ে তাকালো, কিন্তু তার দৃষ্টি কেমন যেন শূন্য। সে কোনো উত্তর দিল না। আমি তার হাত ধরে বললাম, এই চল চল, ভেতরে চল, সন্ধে নেমে আসছে, তুই এই ঝিলের ধারে। সে কোনো আপত্তি করল না, যন্ত্রচালিতের মতো আমার সঙ্গে বাড়ির দিকে হেঁটে এলো। সেই রাতের পর থেকেই চারি কেমন যেন বদলে যেতে লাগলো। যে মেয়েটা সারাদিন হাসি খুশি আর ছোটাছুটি করে বাড়ি মাতিয়ে রাখত, সে একেবারে চুপচাপ হয়ে গেল। ভালো করে খায় না, খেলাধুলাও করে না, বেশিরভাগ সময় একা একা জানালার ধারে বসে ঝিলের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে দেখি সে বিড়বিড় করে কি যেন বলছে, কাছে গেলে চুপ করে যায়। আমার স্ত্রী চিন্তিত হয়ে বললেন, কি হলো গো মেয়েটার? এমন করছে কেন? শরীর খারাপ করলো নাকি? শরীর খারাপ নয়, এ অন্য কিছু। ওই ঝিলটাই এর কারণ। আমি মামাকে আড়ালে ডেকে নিয়ে সব কথা বললাম। তিনি শুধু কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি তোমায় আগেই বারণ করেছিলাম বাবা, ওই ঝিল জীবন্ত, ও মানুষের মন পড়তে পারে। ও যাকে পছন্দ করে তাকে নিজের কাছে ডেকে নেয়। হ্যাঁ, ডেকে নেয় মানে? জলে টেনে নেয়? না, মানে সরাসরি নয়, কিন্তু তার ডাক এড়ানো খুব কঠিন। সে প্রথমে মনটাকে টেনে নেয়, তারপর শরীরটা আপনি চলে যায়। এই গ্রামে এমন অনেক ঘটনা আগেও ঘটেছে বাবা। বছর 5 আগে ওই পাশের বাড়ির একটি ছেলে, হ্যাঁ, তাকে আর খুঁজে পাওয়াই যায়নি। সবাই বলে ঝিল তাকে নিয়ে নিয়েছে। আমি বুঝলাম চারি এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। সেই ঝিলের অশুভ আত্মা তাকে চিহ্নিত করেছে। সেই রাতেই আমি আমার কাজে বসলাম। বাড়ির ঠাকুর ঘরে গিয়ে আমি প্রথমে এক বাস্তু বন্ধন ক্রিয়া সম্পন্ন করলাম। এই ক্রিয়ার মাধ্যমে মন্ত্রপুত সর্ষে আর জল ছিটিয়ে বাড়ির চারপাশে এক অদৃশ্য সুরক্ষার গণ্ডি তৈরি করা হয়, যাতে কোনো অশুভ শক্তি ভেতরে প্রবেশ করতে না পারে। আমি সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলোই ব্যবহার করেছিলাম।
এই মন্ত্রে বাড়িটাকে বেঁধে ফেলার চেষ্টা করলাম। ক্রিয়া শেষ করে আমি যখন শুতে গেলাম তখন মনে কিছুটা শান্তি ছিল। ভাবলাম অন্তত বাড়ির ভেতরে চারি সুরক্ষিত থাকবে। আমার ধারণা ভুল নয়, মারাত্মক ভুল ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ঠাকুর ঘরের দরজার বাইরে যে মন্ত্রপুত জলের ঘট আমি স্থাপন করেছিলাম তার জল বরফের মতো ঠান্ডা হয়ে আছে, আর তার ওপরে জমে আছে এক পাতলা সবুজ শ্যাওলার আস্তরণ। আর আমি যে রক্ষাসূত্র দিয়ে বাড়ির সদর দরজা বেঁধে দিয়েছিলাম সেটা কেমন যেন স্যাঁতস্যাঁতে প্রাণহীন হয়ে ঝুলছে। আমার শির দাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। বুঝলাম এ কোনো সাধারণ প্রেত বা পিশাচ নয়, এ শক্তি অনেক গভীর, অনেক প্রাচীন। আমার সাধারণ তান্ত্রিক ক্রিয়া এর কাছে অচল। চারির অবস্থাও ক্রমেই খারাপ হতে লাগলো। সে এখন আর শুধু চুপচাপ থাকে না, তার মধ্যে অদ্ভুত সব লক্ষণ দেখা দিতে শুরু করেছে। সে গরম কিছু খেতে চায় না, দুধ বা ভাত সবই ঠান্ডা করে দিলে তবেই মুখে তোলে। সারাদিন বারবার স্নান করতে চায়, আর তার প্রিয় খেলা হয়েছে জল নিয়ে। একটা বালতিতে জল নিয়ে ঘন্টার পর ঘন্টা সে সেই জলের দিকে তাকিয়ে বসে থাকে, আর আঙুল দিয়ে সেই জলে অদ্ভুত সব চক্র আঁকে। আর সে একটা অদ্ভুত একঘেয়ে সুর ভাঁজতে শুরু করেছে। সে সুরে কোনো কথা নেই, কোনো তাল নেই, কেবল একটা একটানা বিষণ্ণ আওয়াজ, অনেকটা যেন দূর থেকে ভেসে আসা জলের শব্দের মতো। আমি বুঝলাম ঝিলের আত্মা ধীরে ধীরে চারির সত্তাকে গ্রাস করে ফেলছে। সে তাকে নিজের মতো করে গড়ে তুলছে, ঠান্ডা, স্থির, গতিহীন। আমাকে এই ঝিলের আসল রহস্য জানতে হবে। এর উৎস কোথায়, এর শক্তি কিসে? এইসব না জানলে আমি এর সঙ্গে লড়াই করতে পারবো না। আমি আবার মামার কাছে গেলাম। মামা, আমাকে এই ঝিলের সব কথা খুলে বলতে হবে। এর জন্ম কিভাবে হয়েছিল, এর পিছনে কি ইতিহাস আছে, সব 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 আমাকে জানতে হবে, না হলে যে। মামা প্রথমে রাজি হচ্ছিলেন না। শেষে আমার কাতর অনুরোধে তিনি যা বললেন তা এক ভয়ঙ্কর ইতিহাসের দরজা খুলে দিল। এইসব এইসব কথা এ বাড়ির কেউ আর মুখে আনে না। শুধু একজনই হয়তো তোমাকে বলতে পারবে, আমার আমার পিসিমা। তার বয়স এখন ওই 90 পার হয়েছে। স্মৃতি মাঝে মাঝে গুলিয়ে যায়, কিন্তু পুরনো কথা তার এখনো মনে আছে। চলো চলো চলো, তার কাছেই তোমাকে নিয়ে যাই। আমরা গেলাম সেই বৃদ্ধার ঘরে। মামার পিসিমা আমাদের দিদিমা সম্পর্কীয়। একটা পুরনো কাঠের খাটে শুয়ে আছেন, প্রায় বিছানাগত, ক্ষীণ দৃষ্টি, চামড়া কুঁচকে গিয়েছে, কিন্তু তার চোখের দৃষ্টি এখনো সতেজ। মামা তাকে সব কথা খুলে বললেন। বৃদ্ধা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর এক ক্ষীণ কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলেন সেই শীতল ঝিলের জন্ম কথা। এই অংশটা আমি তাঁর মুখেই তোমাদের শোনাচ্ছি। বসো বাবা, আমার কাছে এসে বসো। কতদিন মানুষের সঙ্গে ভালো করে কথাই বলি না। তুমি জানতে চাও বাবা সেই সর্বনাশা ঝিলের কথা? সে তো বড় দুঃখের গল্প গো। সে এক রাজার অহংকারের কাহিনী। পিসিমা বলতে লাগলেন। তার গলার স্বর কখনো স্পষ্ট, কখনো অস্পষ্ট হয়ে আসছিল, কিন্তু তার চোখের সামনে যেন সেই পুরনো দিনের ছবিগুলো জীবন্ত হয়ে উঠছিল।
আজ থেকে প্রায় 150 বছর আগের কথা। তখন তো আর এই গ্রাম ছিল না, ছিল শুধু দিগন্ত বিস্তৃত মাঠ আর জঙ্গল। আর ওই ঝিলও ছিল না, তার জায়গায় ছিল এক সুন্দর স্রোতস্বিনী নদী। তার নাম ছিল শঙ্খিনী। শঙ্খিনী ছিল বড় পবিত্র নদী, জল ছিল কাঁচের মতন স্বচ্ছ। লোকে বলতো মা গঙ্গারই এক শাখা এখানে এসে সাগরমুখী হয়েছে। এই নদীর ধারেই ছিল এক রাজার গড়, রাজা প্রতাপ নারায়ণ। যেমন তার তেজ, তেমনই ছিল তার অহংকার। সে ভাবত সে এই অঞ্চলের ঈশ্বর। রাজা রানীর বড় আদরের এক কন্যা ছিল, চন্দ্রাবতী। রূপে সে ছিল সাক্ষাৎ লক্ষ্মী, আর গুণে সরস্বতী। রাজা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু রাজকন্যার কপালে সুখ ছিল না। 18 বছর বয়সে তার বিয়ে হলো দূরের এক রাজ্যের রাজকুমারের সঙ্গে। বিয়ের 1 বছর পর রাজকন্যা যখন সন্তান সম্ভবা, তখন সে বাপের বাড়ি ফিরে এলো। তার ময়ূরপঙ্খী নৌকা আসছিল ওই শঙ্খিনী নদী দিয়ে। তখন ছিল বর্ষাকাল, নদীতে ভয়ঙ্কর স্রোত। মাঝ নদীতে এসে রাজকন্যার নৌকা ভয়ঙ্কর এক ঘূর্ণির মধ্যে পড়ল। সঙ্গে সঙ্গে তলিয়ে গেল। রাজকন্যাকে আর খুঁজে পাওয়া গেল না। পিসিমা থামলেন, তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। একটু সামলে নিয়ে তিনি আবার বলতে শুরু করলেন। মেয়ের শোকে রাজা প্রায় পাগল হয়ে গেলেন। তিনি বিশ্বাসই করতে পারেননি যে তাঁর এত আদরের মেয়েকে শঙ্খিনী কেড়ে নিতে পারে। তার শোক ধীরে ধীরে পরিণত হলো ভয়ঙ্কর ক্রোধে। তিনি প্রতিজ্ঞা করলেন, যে নদী তার মেয়েকে কেড়ে নিয়েছে সেই নদীকে তিনি শেষ করে দেবেন। তিনি তার বিনাশ দেখবেন। নদীর বিনাশ? সে আবার কিভাবে সম্ভব? সম্ভব কিশোরী, সম্ভব। মানুষের অহংকার আর মূর্খামি অনেক কিছুই সম্ভব করতে পারে। পিসিমা বলতে লাগলেন, রাজা প্রতাপ নারায়ণ তার সমস্ত লোক লস্কর আর প্রজাদেরকে আদেশ দিলেন, শঙ্খিনী নদীর বুকে একটা বাঁধ তৈরি করতে হবে। এমন বাঁধ যা নদীর স্রোতকে চিরকালের জন্য আটকে দেবে। বহু জ্ঞানী গুণী লোক রাজাকে বারণ করেছিলেন, বলেছিলেন, মহারাজ, এ আপনি মহা পাপ করছেন। নদী হলো মায়ের মতো, তার গতিকে রোধ করলে অমঙ্গল হবে। কিন্তু রাজা কারো কথা শুনলেন না। তার একটাই জেদ, শঙ্খিনীকে তিনি শুকিয়ে মারবেন।
মাসখানেকের পরিশ্রমে নদীর সবচেয়ে সংকীর্ণ অংশে একটা বিশাল বাঁধ তৈরি হলো। শঙ্খিনীর স্রোত বাঁধা পেল। উজানের দিকে নদীর জল জমতে জমতে এক বিশাল জলাশয়ে পরিণত হলো। আর ভাটির দিকে নদী শুকিয়ে পরিণত হলো এক মরা খাতে। প্রথম কয়েক বছর রাজার খুব আনন্দ। তিনি রোজ সকালে বাঁধের ওপর দাঁড়িয়ে দেখতেন কিভাবে শঙ্খিনী ছটফট করছে, কিভাবে তার স্বচ্ছ জল পানা আর শৈবালে ঢেকে যাচ্ছে। তিনি হাসতেন, বলতেন, এবার বোঝো প্রতাপ নারায়ণের সঙ্গে শত্রুতা করার ফল কি। কিন্তু প্রকৃতি তার নিজের নিয়মেই প্রতিশোধ নেয়। যে নদী ছিল আশীর্বাদ, সে হয়ে উঠল অভিশাপ। বদ্ধ জলে মশা আর আরও নানান রোগের জন্ম হলো। আশেপাশের গ্রামগুলোতে মহামারী দেখা দিল। উর্বর জমি লবণাক্ত হয়ে গেল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেই বদ্ধ জলাশয়, যা আজকের এই শীতল ঝিল, তার চরিত্রটাই বদলে গেল। তার জল হয়ে উঠল ঠান্ডা, কালো আর বিষাক্ত। লোকে বলল শঙ্খিনী আর নদী নেই, সে এক অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছে। সে তার মৃত্যুর প্রতিশোধ চায়। সে জীবন্ত হয়ে উঠেছে। তারপর তারপর রাজা প্রতাপ নারায়ণের কি হলো? তার যা হওয়ার তাই হলো বাবা। একদিন পূর্ণিমার রাতে রাজা সেই বাঁধের উপর পায়চারি করছিলেন। হঠাৎ নাকি তিনি শুনতে পান ঝিলের ভেতর থেকে কেউ একজন তার মেয়ের গলায় তাকে ডাকছে। চন্দ্রাবতীর গলা। মা, মা! রাজা উত্তেজনায় আনন্দে মা মা বলে চিৎকার করতে করতে বাঁধের ওপর থেকে ঝাঁপ দিলেন সেই কালো জলে। তার দেহ আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। লোকে বলে শঙ্খিনী এইভাবে তার প্রথম বলি গ্রহণ করেছিল। সেই থেকে শুরু। আজও সে মাঝে মাঝে ডাকে। তার সেই ডাক বড় মিষ্টি, বড় মায়াবী। সেই ডাকে যে সাড়া দেয় তাকে আর ফিরে আসতে হয় না। পিসিমার মুখে ঝিলের জন্ম কথা শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি বুঝলাম এ কোনো সাধারণ প্রেত বা অতৃপ্ত আত্মার ব্যাপার নয়। এ হলো এক বিশাল আদিম শক্তির ক্রোধ। এক জীবন্ত নদীর আত্মাকে হত্যা করা হয়েছে। তার ফলে সে এক ভয়ঙ্কর জলপিশাচে পরিণত হয়েছে। তার কোনো নির্দিষ্ট রূপ নেই, ঝিলটাই তার শরীর। তার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আছে শুধু এক অনন্ত শীতল ক্ষুধা আর একাকিত্ব। সে চারিকে চায় তার সেই অনন্ত একাকিত্বের সঙ্গী হিসেবে।
কিন্তু ঠাকুরমশাই, একটা নদী কি সত্যি জীবন্ত হতে পারে? তার কি আত্মা থাকতে পারে? পারে, কেন পারবে না? তোমরা যাকে জড় পদার্থ বলো, আমরা তান্ত্রিকেরা তাকেও জীবন্ত সত্তা হিসেবেই দেখি। প্রতিটি গাছ, প্রতিটি পাথর, প্রতিটি নদীর নিজস্ব চেতনা আছে। তাদের আঘাত করলে তারাও রুষ্ট হয়। রাজা প্রতাপ নারায়ণ শুধু একটা নদীর স্রোত আটকায়নি, সে এক দেবীর গলায় ফাঁস পড়িয়েছিল। তার ফল তো তাকে পেতেই হবে। তারপর কি হলো? আপনি কি করলেন? সেই রাত থেকেই আমি আমার আসল লড়াই শুরু করলাম। আমি জানতাম সাধারণ সুরক্ষা মন্ত্র বা বাস্তু বন্ধন দিয়ে এই শক্তিকে আটকানো যাবে না। এর জন্য প্রয়োজন আরো গভীর, আরো শক্তিশালী ক্রিয়ার। আমি মামাকে বললাম, বাড়ির সবাইকে যেন সন্ধ্যার পর ঘরের বাইরে যেতে বারণ করা হয়, বিশেষ করে চারির ঘরের কাছাকাছি যেন কেউ না থাকে। কেন কেন বাবা? হ্যাঁ, কি 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 করবে তুমি? আজ রাতে আমি এক বিশেষ ত্রাম্বকম যজ্ঞ করব। এ যজ্ঞ মহাদেবের নামে উৎসর্গীকৃত। তিনি তো সমস্ত ভূত প্রেত পিশাচদের অধিপতি। তার কাছেই আমি আশ্রয় প্রার্থনা করব। রাত দুপুরে আমি বাড়ির উঠোনে যজ্ঞের আয়োজন করলাম। হোমকুণ্ড তৈরি করে তাতে বেল কাঠের আগুন জ্বালালাম। তারপর আসনে বসে আমি রুদ্রের আবাহন শুরু করলাম। সেই ভয়ঙ্কর মন্ত্র যা উচ্চারণে সাধকের শরীর পর্যন্ত কেঁপে ওঠে। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং। ধীরে ধীরে আমার মনোসংযোগ গভীর হতে লাগলো। হোমের আগুন দাও দাও করে জ্বলে উঠল, তার শিখা যেন আকাশ ছুঁতে চাইল। আমি অনুভব করলাম আমার আহ্বানে সাড়া দিয়ে এক বিশাল শক্তি এই যজ্ঞস্থলে নেমে আসছে। কিন্তু যেই মুহূর্তে আমি ঝিলের অশুভ শক্তিকে বিনাশ করার জন্য সংকল্প গ্রহণ করলাম, সেই মুহূর্তে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। উঠোনের চারপাশ থেকে এক হিমশীতল স্যাঁতস্যাঁতে বাতাস বইতে শুরু করলো। সেই বাতাসে কোনো মাটির গন্ধ নেই, ফুলের গন্ধ নেই, আছে শুধু পচা পানার গন্ধ আর মরা জলের আষ্টে গন্ধ। হোমের আগুনের শিখাটা হঠাৎই নিস্তেজ হয়ে গেল। দাও দাও করে জ্বলা আগুনটা যেন ভয়ে কুঁকড়ে গেল। তার রং উজ্জ্বল লালের বদলে এক ফ্যাকাশে অসুস্থ নীল হয়ে গেল। আর আমি আমার কানের কাছে শুনতে পেলাম এক স্পষ্ট মায়াবী আহ্বান। এক নারী কণ্ঠ জলের তলা থেকে ভেসে আসা শব্দের মতো ফিস ফিস করে আমাকে ডাকছে, চলে আয়, আমার কাছে চলে আয়, এখানে বড় শান্তি, বড় আরাম। আমার শিরদাঁড়া দিয়ে এক বড় শীতল স্রোত বয়ে গেল। আমি বুঝলাম জলপিশাচ আমার যজ্ঞের শক্তি অনুভব করে নিজেই আমাকে আক্রমণ করতে এসেছে। সে আমার মনকে টেনে নেওয়ার চেষ্টা করছে। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং। ওম হ্রিং হ্রিং শ্রিং হ্রিং ওম হ্রিং হ্রিং শ্রিং কালিকে ওম ফট। আমি আরো জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। আমার সমস্ত ইচ্ছা শক্তি দিয়ে আমি সেই ভয়ঙ্কর আহ্বানকে প্রতিহত করার চেষ্টা করছি, কিন্তু তার শক্তি অপরিসীম। আমার মনে হতে লাগলো আমার শরীরটা যেন ধীরে ধীরে অসাড় হয়ে আসছে।
আমার চেতনা যেন এক গভীর কালো জলের তলায় তলিয়ে যাচ্ছে। হঠাৎই আমার চোখের সামনে ভেসে উঠল চারির মুখ, তার সেই শূন্য উদাস দৃষ্টি, আর আমার সমস্ত শক্তি ফিরে এলো। আমি শুধু একজন তান্ত্রিক নই, আমি একজন বাবা। আমার সন্তানকে রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম আমার নেই। আমি চিৎকার করে মহাদেবের উদ্দেশ্যে বললাম, বাবা তারকনাথ, বাবা তারকনাথ, রক্ষা করো, তোমার ভক্তের সম্মান রক্ষা করো। আর সঙ্গে সঙ্গে হোমের কুণ্ড থেকে সেই নীল শিখাটা দপ করে জ্বলে উঠে প্রায় 10 হাত উঁচু হয়ে গেল। এক ঝলক তীব্র উত্তাপে চারপাশের সেই ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাসটা যেন বাষ্প হয়ে মিলিয়ে গেল। আমার কানের কাছ থেকে সেই আহ্বানও থেমে গেল। আমার সারা শরীর ঘামে ভিজে। আমি বুঝলাম এ যাত্রা আমি বেঁচে গিয়েছি, কিন্তু আমি জিততে পারিনি। জলপিশাচকে আমি তাড়াতে পারিনি, শুধু তাকে সাময়িকভাবে প্রতিহত করেছি। সে আবার আসবে সকালের আলো ফুটতেই। আমি যজ্ঞস্থল পরিষ্কার করে ফেললাম। বাড়ির সবাই যখন জেগে উঠল তখন তারা কিছুই জানতে পারল না, কিন্তু আমি জানতাম আসল যুদ্ধ সবে শুরু হয়েছে। চারির অবস্থা আরো খারাপ হলো। সে এখন আর শুধু জল নিয়ে খেলাই করে না, সে জল খেতে শুরু করেছে। প্রচুর পরিমাণে জল। সারাদিন ধরে সে শুধুই জল খায়। তার ছোট্ট শরীরটা ফুলে উঠতে লাগলো। চামড়াটা কেমন যেন ফ্যাকাশে আর স্বচ্ছ হয়ে গেল। মনে হতো তার চামড়ার নিচ দিয়ে যেন জল চলাচল করছে। আর সে এখন আর সেই একঘেয়ে সুরটা ভাঁজে না। সে কথা বলতে শুরু করেছে, কিন্তু সে কথা তার নিজের কথা নয়, ঝিলের কথা। একদিন দুপুরে আমি তার ঘরের পাশ দিয়ে যাচ্ছি, শুনলাম সে বিড়বিড় করে অন্য কণ্ঠে কথা বলছে। কত যুগ ধরে আমি একা, কত যুগ ধরে আমি বন্দি। আমার স্রোত নেই, আমার গতি নেই, শুধু শুধু অনন্ত অপেক্ষা, অনন্ত সৈত। আমি ঘরে ঢুকে তাকে ডাকলাম, চারি, চারি মা। সে আমার দিকে তাকালো। তার চোখ দুটো আর শিশুর চোখ নেই। সেই চোখে ফুটে উঠেছে শত শত বছরের একাকিত্ব আর গভীর বিষাদ। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে আটকাতে পারবে না সাধক, ও আমার। ওকে আমি আমার এই অনন্ত সৈত্যের সঙ্গী করে নেব। আমরা দুজনে মিলে এই বদ্ধ জলে অনন্তকাল ধরে অপেক্ষা করব। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার নিজের মেয়ে আমার চোখের সামনে অন্য এক সত্তায় পরিণত হয়ে যাচ্ছে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, মা ফিরে আয়, ফিরে আয় মা, মা আমি তোর বাবা। সে আমার দিকে তাকিয়ে হাসল। সে হাসি কোনো শিশুর নয়। বাবা? আমার কোনো বাবা নেই। আমার জন্ম হয়েছিল পর্বতের শিখর থেকে। আমার গন্তব্য ছিল সাগর, কিন্তু কিন্তু এক অহংকারী মানুষ আমার পথ রোধ করলো। সে আমাকে হত্যা করলো। এখন এখন আমি শুধু এক অতৃপ্ত আত্মা। আমি বুঝলাম জলপিশাচ এখন চারির শরীরকে প্রায় পুরোপুরি অধিকার করে ফেলেছে। সে এখন চারির মুখ দিয়ে নিজের কথা বলছে। আমি আর কোনো ঝুঁকি নিতে পারছিলাম না। আমি মামাকে বললাম, মামা, মামা আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে।
এই বাড়িতে বা এই গ্রামে থাকলে আমি চারিকে বাঁচাতে পারবো না। ঝিলের প্রভাব এখানে সবচেয়ে বেশি। কিন্তু কিন্তু এই অবস্থায় তাকে নিয়ে যাবে কি করে? তার তার শরীর তো ভালো নয়। শরীর নয় মামা, ওর আত্মাকে গ্রাস করে ফেলেছে ওই পিশাচ। এখান থেকে দূরে নিয়ে গেলে হয়তো ওর প্রভাবটা কিছুটা কমবে। তখন আমি আমার ক্রিয়া করার কিছুটা সুযোগ পাব। সেই দিনই বিকেলে আমরা পালানোর মতো করে গ্রাম ছাড়লাম। মামার এক পুরনো গরুর গাড়ি ছিল, তাতে কোনো মতে বিছানা পেতে আমরা চারিকে শোয়ালাম। আমার স্ত্রী তার পাশে বসে, আমি বসলাম গাড়োয়ানের পাশে। আমাদের গ্রাম ছাড়ার খবরটা আমরা গোপন রেখেছিলাম, কারণ আমি জানতাম জলপিশাচ বাধা দেবেই। গ্রামের সীমানা পেরিয়ে যখন আমরা ফাঁকা মাঠের রাস্তায় এসে পড়েছি, তখন হঠাৎই আকাশ কালো করে মেঘ ঘনিয়ে এলো, বিনা মেঘে বজ্রপাতের মতো। চৈত্র মাসের বিকেলে এমন ঘন ঘোর বর্ষার মেঘ অবিশ্বাস্য। গাড়োয়ান ভয় পেয়ে বলল, এ কি হলো তান্ত্রিক বাবু? এই যে কাল বৈশাখী উঠবে বলে মনে হচ্ছে। তুমি গাড়ি থামিও না, যত জোরে পারো চালিয়ে যাও। কিন্তু তাহার আর উপায় ছিল না। প্রচন্ড বেগে ঝড় শুরু হলো, আর সঙ্গে মুষলধারে বৃষ্টি। মাঠের রাস্তা মুহূর্তের মধ্যে কাদায় পিচ্ছিল হয়ে গেল। গরু দুটো ভয়ে আর এগোতে চাইছিল না। আর সেই ঝড়ের শব্দের মধ্যে আমি শুনতে পেলাম সেই জলপিশাচের অট্ট হাসি। সে যেন বলছে, কোথায় পালাবে? আমার রাজ্য ছেড়ে তোমরা কেউ যেতে পারবে না। হঠাৎই গাড়ির ডান দিকের চাকাটা গভীর কাদায় বসে গিয়ে মরমর করে ভেঙে গেল। গাড়িটা একদিকে মারাত্মকভাবে কাত হয়ে গেল। আমার স্ত্রী কোনো মতে চারিকে ধরে রেখেছিলেন, নইলে সে ছিটকে পড়ত। আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়লাম। চারদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, তার মধ্যে এই ঝড় বৃষ্টিতে আমরা আটকে পড়েছি। আশ্রয়ের কোনো জায়গা নেই। আর আমি জানি এই ঝড় স্বাভাবিক নয়, এ হলো সেই জলপিশাচের সৃষ্টি। সে আমাদের এখানেই শেষ করে দিতে চায়। হে ভগবান! আমার স্ত্রী ভয়ে কাঁদছিলেন। আমি তাকে সাহস দিয়ে বললাম, ভয় পেও না, আমি এখনো হার মানিনি। আমি গাড়ি থেকে নেমে ঝড়ের মধ্যে খোলা মাঠে দাঁড়ালাম। তারপর আমার গুরুর দেওয়া এক মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ওং রিং ফ্রিং রিং কালিকে ওং স্বাহা ওং ধরং বিরং চিড্ডপুণ্ড কালিনী ছন্ডপুণ্ড ফট। এ হলো অগ্নি প্রাকার মন্ত্র। এই মন্ত্র দিয়ে সাধক নিজের চারপাশে এক আগুনের দেওয়াল তৈরি করতে পারে, যা কোনো অশুভ শক্তি ভেদ করতে পারে না। ওং হ্রিং বৈশানর যৎবেশে ইহা বহ মম রক্ষং কুরু কুরু স্বাহা। আমার মন্ত্রের সঙ্গে সঙ্গে এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই মুষলধারার বৃষ্টির মধ্যেও আমাদের গাড়িটাকে কেন্দ্র করে প্রায় 10 হাত জায়গা জুড়ে মাটি থেকে এক হলদে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠল। বৃষ্টির জল সেই আগুনের দেওয়াল ভেদ করতে পারছিল না। আমরা সেই আগুনের বৃত্তের মধ্যে সাময়িকভাবে সুরক্ষিত হলাম। ভেবেছিলাম আগুন দিয়ে জলের শক্তিকে প্রতিহত করব, কিন্তু আমি যার সঙ্গে লড়ছিলাম সে শুধু জল নয়, সে এক বুদ্ধিমান নিষ্ঠুর সত্তা। সে সরাসরি আক্রমণ করলো না, সে শুরু করলো মানসিক যুদ্ধ। আগুনের শিখাগুলো
স্থিরভাবে জ্বলছিল না, সেগুলো কাঁপছিল। আর সেই কাঁপা কাঁপা শিকার মধ্যে দিয়ে আমরা ভয়ঙ্কর সব দৃশ্য দেখতে লাগলাম। আমি দেখলাম ঝিলের কালো জলের তলায় চারি শুয়ে আছে, তার চোখ দুটো খোলা, চুলগুলো শৈবালের মতো ভাসছে। সে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে আর বলছে, বাবা, এখানে বড় ঠান্ডা, তুমিও চলে এসো। আমার মেয়েটার কি হলো গো? আমার স্ত্রী চিৎকার করে কেঁদে উঠলেন। আমি বুঝলাম এ শুধু মায়া, কিন্তু নিজের সন্তানকে ওই অবস্থায় দেখলে কোনো বাবার মন স্থির থাকে? ওং রিং শ্রিং খ্রিং ওং ওং হং ওং ফটং। আমি প্রাণপণে আমার মনকে শক্ত করে মন্ত্র জপ করে চলেছি। তারপর শুরু হলো শব্দের আক্রমণ। ঝড়ের গর্জন আর বৃষ্টির শব্দের মধ্যে দিয়ে ভেসে আসতে লাগলো হাজার হাজার মানুষের কান্নার শব্দ। মনে হচ্ছিল যেন কোনো এক ভয়ঙ্কর বন্যায় ডুবে যাওয়া গ্রামের সমস্ত মানুষের আর্তনাদ একসঙ্গে আমাদের ঘিরে ধরেছে। সেই কান্নার শব্দের মধ্যে দিয়ে আমার স্ত্রী বলে উঠলেন, শুনতে পাচ্ছ? ও গো, শুনতে পাচ্ছ? মা ডাকছেন, আমার মা। তার মা মারা গিয়েছিলেন বহু বছর আগে। আমি বুঝলাম জলপিশাচ আমাদের প্রত্যেকের মনের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করছে। সে আমাদের স্মৃতি আর ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অগ্নি প্রাকার ধরে রাখার জন্য আমার সমস্ত শক্তি ক্ষয় হয়ে আসছিল। আমি ঘামে ভিজে যাচ্ছিলাম, শরীর কাঁপছিল। আমি জানতাম আর বেশিক্ষণ এই আগুনের দেওয়াল আমি ধরে রাখতে পারবো না। আমার শক্তি শেষ হলেই এই আগুন নিভে যাবে। আর তখন আমি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলাম। এখানে খোলা মাঠে দাঁড়িয়ে মরাটা হলো বোকামি। কোনো মতে যদি আবার মামার বাড়ি পর্যন্ত ফিরে যাওয়া যায়, তাহলে অন্তত একটা ছাদের তলায় আশ্রয় পাওয়া যাবে। বাস্তু বন্ধনের জন্য ঝিলের আত্মা বাড়ির ভেতরে সরাসরি প্রবেশ করতে পারবে না। আমি আমার স্ত্রীকে বললাম, তৈরি হও, আমি আগুনটা নিভিয়ে দেব। তারপর আমাদের দৌড়ে ফিরতে হবে। চারিকে কোলে তুলে নাও। কিন্তু এই ঝড়ের মধ্যে এছাড়া আর কোনো উপায় নেই। এখানে থাকলে আমরা সবাই মরব। আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে আগুনের দেওয়ালটাকে এক ঝটকায় নিভিয়ে দিলাম। তারপর গাড়োয়ানকে বললাম, তুমি গরু দুটোকে ছেড়ে দাও, ওরা নিজেরা পথ খুঁজে নেবে। তুমি আমাদের সঙ্গে এসো। চারিকে কোলে নিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। পিচ্ছিল কাদা, মুষলধারে বৃষ্টি আর ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে দিয়ে আমরা পাগলের মতো দৌড়চ্ছি। আমাদের পেছনে জলপিশাচের অট্টহাসি আর জলের গর্জন তাড়া করে আসছে। কিভাবে যে সেদিন মামার বাড়িতে ফিরে এসেছিলাম তা আজ ভাবলেও গায়ে কাঁটা দেয়। যখন আমরা বাড়ির উঠোনে এসে পড়লাম, তখন আমরা চারজনেই মৃত প্রায়। কিন্তু বিপদ শেষ হয়নি, বরং এক নতুন আরো ভয়ঙ্কর অধ্যায় শুরু হলো। আমরা এখন বাড়ির ভেতরে বন্দি, আর বাইরে সেই ভয়ঙ্কর জলপিশাচ আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর কি হলো? বাড়ির ভেতরেও কি উপদ্রব শুরু হলো? হলো,
এবং তারও অনেক বেশি ভয়ঙ্কর। জলপিশাচ সরাসরি বাড়ির ভেতরে ঢুকতে পারছিল না ঠিকই, কিন্তু তার প্রভাব জলের মাধ্যমে ধীরে ধীরে আমাদের জগৎটাকে গ্রাস করে ফেলছিল। প্রথমেই যা হলো, বাড়ির কুয়ো আর পুকুরের জল বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সেই জলে স্নান করলে মনে হতো যেন চামড়া কেটে বসে যাচ্ছে। আর জলের স্বাদ, সে স্বাদ আর জলের মতো ছিল না। মনে হতো যেন কাদা আর পচা পাতা গোলা জল খাচ্ছি। আমরা জল ফুটিয়ে খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তাতেও সেই বিস্বাদ গেল না। তারপর শুরু হলো শব্দের উপদ্রব। সারা রাত ধরে বাড়ির চালে, জানালায় কে যেন অবিশ্রান্ত জলের ঝাপটা মারছে, অথচ বাইরে বৃষ্টি পড়ছে না। মনে হতো যেন ঝিলটাই তার জলীয় হাত বাড়িয়ে আমাদের বাড়িটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল দিন দুয়েক পর। সেদিন সকালে ঘুম থেকে উঠে আমরা দেখি ঘরের সমস্ত দেওয়াল, মেঝে সবকিছু স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। দেওয়াল দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে, যেমন বর্ষাকালে পুরনো বাড়ির দেওয়াল ঘামে। আর সেই ভেজা দেওয়ালে ফুটে উঠেছে শয়ে শয়ে ভেজা হাতের ছাপ, ছোট বড় মাঝারি নানা আকারের হাতের ছাপ। যেন জলের তলার সমস্ত অতৃপ্ত আত্মারা তাদের ঠান্ডা হাত দিয়ে আমাদের দেওয়ালগুলোকে স্পর্শ করার চেষ্টা করছে। বাড়ির সবাই কাঠ হয়ে গেল। মামা আর মামিমা দিন রাত ঠাকুর ঘরে বসে নাম জপ করতে লাগলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। আর চারি, তার অবস্থা দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। তার শরীরটা এমন যেন ফুলে স্বচ্ছ হয়ে যাচ্ছিল। তার চামড়াটা এতটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল যে মনে হতো তার নীল শিরাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। সে আর কথা বলতো না, শুধু মাঝে মাঝে সেই জলের মতো একঘেয়ে সুরটা ভাঁজত। একদিন আমি তাকে স্নান করাতে গিয়ে দেখলাম তার চুলের মধ্যে জড়িয়ে আছে সবুজ সুতোর মতো শৈবাল, যা কেবল গভীর বদ্ধ জলেই জন্মায়। আমার স্ত্রী তো পাগল হয়ে যাওয়ার জোগাড়। তিনি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, ওগো, তুমি কিছু একটা করো, আমার মেয়েকে বাঁচাও। ও তো আমাদের মেয়ে আর নেই গো, ও যেন ধীরে ধীরে অন্য কিছু হয়ে যাচ্ছে। আমি কি উত্তর দেব? আমার সমস্ত জ্ঞান, সমস্ত শক্তি এই ভয়ঙ্কর সত্তার সামনে ব্যর্থ বলে মনে হচ্ছিল। আমি একজন তান্ত্রিক, কিন্তু তার আগে আমি একজন বাবা। নিজের সন্তানকে চোখের সামনে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখার এর চেয়ে বড় যন্ত্রণা আর কিছুই নেই। আমার মনে হচ্ছিল আমি হেরে যাচ্ছি। আমার নিজের ওপর বিশ্বাস চলে যাচ্ছিল। সেই দিনগুলোতে আমি প্রায় খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিলাম। আমার চোখের সামনে আমার মেয়েটা একটু একটু করে বদলে যাচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। এই চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি বুঝলাম প্রচলিত তন্ত্রের পথ, যা দিয়ে আমি ভূত প্রেত বা পিশাচকে শাসন করি, তা এখানে অচল। জলের আত্মার শক্তি প্রকৃতির শক্তি। তাকে শাসন করা যায় না, তাকে বুঝতে হয়। তার উৎস কোথায়, তার দুর্বলতা কোথায়, এসব না জানলে তার সঙ্গে লড়াই করা বৃথা। কিন্তু সেই তথ্য আপনি পাবেন কোথায়? আমিও তাই ভাবছিলাম। মামা যা জানতেন বলেছেন।
পিসিমাও তার স্মৃতির সবটুকু নিংড়ে দিয়েছেন। এর বাইরে আর কে কে আছেন যে এই অঞ্চলের এর বাইরে আর কে আছে যে এই অঞ্চলের 150 বছরের পুরনো ইতিহাস জানে? আমি হতাশ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল চারদিকে যেন নিশ্ছিদ্র দেওয়াল। তারপর কোনো দৈব সাহায্য পেলেন? দৈব সাহায্য পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় কিশোরী। আমি তখন প্রায় ভেঙে পড়েছি। সারাদিন ঠাকুর ঘরে বসে থাকি, নানা পুঁথিপত্র ঘাঁটাঘাঁটি করি, কিন্তু কোনো পথের সন্ধান পাই না। একদিন রাতে তখন প্রায় শেষ প্রহর, আমি হতাশ হয়ে ঠাকুর ঘরের মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আমি দেখলাম আমি এক বিশাল পুরনো লাইব্রেরি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি। উঁচু উঁচু কাঠের আলমারি, তাতে চামড়ায় বাঁধানো হাজার হাজার পুরনো পুঁথি। ঘরের মাঝখানে একটা পড়ার টেবিলে বসে এক সৌম্যকান্তি বৃদ্ধ রাজা কি যেন লিখছেন। তার মুখে গভীর চিন্তার ছাপ। আমি তাকে চিনতে পারলাম না। তিনি মুখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখে কোনো বিস্ময় নেই, যেন তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। তুমি পথ খুঁজছো, তাই না? আগে হ্যাঁ মহারাজ, আমি এক ভয়ঙ্কর বিপদে পড়েছি। আমি জানি যে পাপ আমি করেছিলাম তার ফল আজও বইতে হচ্ছে, কিন্তু ভুলের মধ্যেই তো সংশোধনের পথ লুকিয়ে থাকে। তুমি যে জ্ঞান খুঁজছো তা আমার কাছেই আছে, কিন্তু সে জ্ঞান অভিশপ্ত, তাকে উদ্ধার করা সহজ হবে না। এই বলে তিনি তার আঙুল দিয়ে একটি বিশেষ আলমারির দিকে নির্দেশ করলেন। তারপরই আমার ঘুম ভেঙে গেল। রাজা প্রতাপ নারায়ণ? হ্যাঁ, আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ঘুম ভাঙার পর যখন স্বপ্নের কথাগুলো নিয়ে ভাবতে লাগলাম, তখন আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। প্রতাপ নারায়ণ তাঁর পাপের জন্য অনুতপ্ত। তিনি নিজেই আমাকে পথ দেখাতে চাইছেন। তাঁর সেই অভিশপ্ত জ্ঞান, যা তিনি তাঁর লাইব্রেরিতে লুকিয়ে রেখেছিলেন, তার মধ্যেই হয়তো এই জলপিশাচকে শান্ত করার উপায় আছে। কিন্তু সেই লাইব্রেরি কোথায়? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। মামার এত বড় বাড়ি, তার আনাচে কানাচে কত ঘর, কত গুদাম, তার মধ্যে কোথায় সেই রাজার আমলে লাইব্রেরি লুকিয়ে আছে তা কে জানে। আমি সকালে উঠেই মামাকে স্বপ্নের কথা বললাম। তিনি শুনে অবাক হয়ে গেলেন। রাজার লাইব্রেরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে। বাবা ঠাকুরদার মুখে শুনেছি এ বাড়ির পশ্চিম দিকে নাকি রাজার আমলের একটা মহাপেশ খাত ছিল। রাজা প্রতাপ নারায়ণের মৃত্যুর পর তার ছেলে ভয়ে সেই ঘরটা বন্ধ করে দেয়। তারপর কবে থেকে যে সেটা বাড়ির অন্য ঘরগুলোর সঙ্গে মিশে গিয়েছে তা তার কেউ বলতে পারে না। আমাদের সেই ঘরটা খুঁজে বের করতে হবে মামা। আমার মন বলছে ওখানেই সমাধানের পথ আছে। সেই দিন থেকে শুরু হলো আমাদের আর এক লড়াই। বাড়ির পশ্চিম দিকের অংশটা বেশ পুরনো। সেখানে কয়েকটা ঘর বহুকাল ধরে ব্যবহার হয় না, তালা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা এক একটা করে ঘরের তালা খুলে তার ভেতরে খুঁজতে লাগলাম। ধুলো, ঝুল আর চামচিকের গন্ধে ঘরগুলোর বাতাস ভারী, কিন্তু কোথাও কোনো গোপন দরজা বা লাইব্রেরির চিহ্ন নেই। দুদিন ধরে খোঁজার পর আমরা প্রায় হতাশ হয়ে পড়েছিলাম। এমন সময় আমার হঠাৎ একটা জিনিস খেয়াল হলো। পশ্চিম দিকের একটা বড় ঘরের দেওয়ালের গঠনটা কেমন যেন অদ্ভুত। অন্য দেওয়ালগুলোর চেয়ে সেটা অনেক বেশি চওড়া,
আমি দেওয়ালটায় কান পেতে টোকা মারলাম। ভেতরটা কেমন যেন ফাঁপা শোনালো। মামা মামা এই দেওয়ালটা ভাঙতে হবে। সর্বনাশ, বলছো কি? এই যে বাড়ির মূল গাঁথনি। যা করার তাড়াতাড়ি করতে হবে, চারির অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। আমার হাতে আর বেশি সময় নেই। মামা আর দ্বিরুক্তি করলেন না। দুজন মজুরকে ডেকে লাগানো হলো। কাঁইতি আর শাবলের আঘাতে সেই চওড়া দেওয়ালটা ভাঙা শুরু হলো। প্রায় আধবেলা পরিশ্রমের পর দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট পুরনো কাঠের দরজা। তাতে কোনো তালা নেই, লোহার কিল দিয়ে আটকানো। কিলটা খুলতেই দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। আর তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই একই গন্ধ যা আমি স্বপ্নে পেয়েছিলাম। পুরনো কাগজ, শুকনো তামাক আর চামড়ার গন্ধ। আমরা ভেতরে ঢুকলাম। ঘরটা বেশি বড় নয়, কিন্তু মেঝে থেকে ছাদ পর্যন্ত উঁচু উঁচু কাঠের আলমারিতে ভর্তি। তার মধ্যে ঠাসা রয়েছে তাল পাতার পুঁথি, ভূর্জপত্রে লেখা পাণ্ডুলিপি, আর রয়েছে চামড়ায় বাঁধানো পুরনো বই। প্রতাপ নারায়ণের সেই অভিশপ্ত লাইব্রেরি। তারপর পেলেন সেই বই? পেলাম, কিন্তু সহজভাবে নয়। ঘরের বাতাস ছিল অস্বাভাবিক ঠান্ডা আর ভারী। আমার মনে হচ্ছিল যেন বহু অতৃপ্ত আত্মা এই ঘরটাকে পাহারা দিচ্ছে। আমি বুঝলাম রাজা একা নয়, তার বাপের ভাগিদার আরো অনেকে ছিল। তারা চায় না এই জ্ঞান জগতের আলো দেখুক। আমি ঘরে ঢোকার আগে বাইরে একটা সুরক্ষা চক্র এঁকে নিয়েছিলাম, তাই তারা আমার কোনো ক্ষতি করতে পারছিল না। কিন্তু তাদের অশুভ উপস্থিতি আমার মনকে বারবার বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করছিল। আমার কানের কাছে বিষ বিষ করে কথা বলছিল। আমার চোখে নানা রকম মায়া দৃশ্য তৈরি করছিল। আমি দেখলাম আলমারির পুঁথিগুলো যেন কিলবিল করে উঠছে, যেন ওগুলো আর পুঁথি নয়, জীবন্ত সাপ। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেলাম সেই আলমারিটার দিকে, যা আমি স্বপ্নে দেখেছিলাম। আলমারির পাল্লা খুলতেই আমি সেই বইটা দেখতে পেলাম। অন্য বইগুলোর মতো নয়, এটা একটা মোটা কালো পাথরের ফলকে খোদাই করা লিপি। উপরে লেখা নদী তত্ত্ব গ্রুরার্থ। আমি যেই না সেই পাথরের ফলকটা স্পর্শ করেছি, অমনি সারা ঘরটা যেন কেঁপে উঠল। আলমারি থেকে বইগুলো হুড়মুড় করে আমার গায়ের ওপর পড়তে লাগলো, আর আমার কানের কাছে এক সম্মিলিত ক্রুদ্ধ আর্তনাদ শুনতে পেলাম। আমি কোনো মতে সেই পাথরের ফলকটা বুকে জড়িয়ে ধরে ঘর থেকে বেরিয়ে এলাম। পিছনে দরজাটা প্রচন্ড শব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তাতে লেখা ছিল নদীর জন্ম, জীবন আর মৃত্যুর এক ভয়ঙ্কর তান্ত্রিক ব্যাখ্যা। লেখা ছিল কিভাবে এক জীবন্ত নদীকে হত্যা করলে আত্মা এক অতৃপ্ত ক্ষুধার্ত জলপিশাচে পরিণত হয়। আর লেখা ছিল তাকে শান্ত করার এক ভয়ঙ্কর উপায়। সে কোনো সাধারণ পূজা বা যজ্ঞ নয়, তার নাম নদী উন্মোচন ক্রিয়া। নদী উন্মোচন ক্রিয়া? সে আবার কি? সেই ফলকে লেখা ছিল যে নদীর স্রোতকে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। তার ভেতরের সেই আদিম প্রবাহমান সত্তাকে আবার জাগিয়ে তুলতে হবে, তার স্মৃতিকে ফিরিয়ে আনতে হবে।
এর জন্য প্রয়োজন তিনটি প্রধান উপাদান। প্রথম, স্রোতের মাটি, এমন এক নদীর মাটি যা এখনো জীবন্ত, যা সাগরমুখী। দ্বিতীয়, জলজ শঙ্খ পুষ্পী, এক বিশেষ ধরনের নীল ফুল যা কেবল স্রোতস্বিনী নদীর দ্বারেই জন্মায়। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর উপাদান, সাধকের নিজের প্রাণ আহুতি। প্রাণাহুতি? তার মানে? তার মানে ক্রিয়া চলাকালীন সাধককে নিজের প্রাণ শক্তির একটা অংশকে আহুতি হিসেবে সেই মৃত নদীর আত্মাকে প্রদান করতে হবে। তাকে বোঝাতে হবে সে একা নয়, তার যন্ত্রণার ভাগিদার হওয়ার জন্য একজন প্রস্তুত। এক ভয়ঙ্কর বিপজ্জনক ক্রিয়া। যদি নদীর আত্মা সেই আহুতি গ্রহণ করে শান্ত হয়, তবে সাধক হয়তো বেঁচে ফিরতে পারে, কিন্তু তার আয়ুর একটা বড় অংশ ক্ষয় হয়ে যায়। আর যদি সে রুষ্ট হয়। আমি আর কথাটা শেষ করতে পারলাম না, কিন্তু সবাই বুঝল এর ফল মৃত্যু। আমার হাতে সময় ছিল মাত্র একদিন। পরদিনই ছিল অমাবস্যা। প্রতাপ নারায়ণের ফলক অনুযায়ী অমাবস্যার রাতে এই ক্রিয়া করতে হবে, যখন ঝিলের শক্তি সবচেয়ে বেশি থাকে। কিন্তু আমি স্রোতের মাটি বা শঙ্খ পুষ্পী পাহাবো কোথায়? কংসাবতী নদী কাছেই, কিন্তু তার স্রোত এখন প্রায় নেই বললেই চলে। আর এই চৈত্র মাসে শঙ্খ পুষ্পী ফুলও ফোটে না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। পথ পেয়েও আমি যেন পথহীন। পারতে আমাকে হতোই। আমি মামাকে জিজ্ঞাসা করলাম যে এই আশেপাশে আর কোনো জীবন্ত নদী আছে কিনা। তিনি বললেন, আছে আছে, এখানে প্রায় ক্রোশ 10 দূরে সুবর্ণরেখা বয়ে গিয়েছে, তার স্রোত এখনো প্রবল। আমাকে সেখানেই যেতে হবে আজ রাতের মধ্যেই। মামা আতকে উঠলেন। মানে এই রাতে তুমি একা যাবে? না 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 না, পথঘাট একদম ভালো নয়, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আপনারা চারিকে সাবধানে রাখবেন। আমি কাল সন্ধ্যার আগেই ফিরে আসার চেষ্টা করব। সেই রাতেই আমি এক অবিশ্বাস্য পথে যাত্রা শুরু করলাম। আমার হাতে একটা মশাল আর কাঁধে ঝোলা। আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়ার জন্য আমি এগিয়ে চললাম এক অজানা জঙ্গলের দিকে। পথ অচেনা, রাত্রি অন্ধকার। মামা বলেছিলেন জঙ্গলের মধ্যে দিয়ে একটা পুরনো পায়ে চলা পথ আছে, যা দিয়ে কাঠুরিয়ারা যাতায়াত করে। সেই পথ ধরতে পারলে নাকি সময় কিছুটা বাঁচবে। কিন্তু সেই অমাবস্যার রাতে সেই ঘন জঙ্গলে পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল। আমি কেবল মশালের আলোয় আন্দাজ করে এগোচ্ছিলাম। জঙ্গলটা ছিল ভয়ঙ্কর। বড় বড় শাল আর মহুয়া গাছের সারি, তাদের ডালপালা একে অপরের সঙ্গে জড়িয়ে এমন এক ঘন চাঁদোয়া তৈরি করেছে যে আকাশের ছিটে ফোঁটা আলো মাটিতে পৌঁছায় না। মশালের আলোয় গাছের গুঁড়িগুলোকে মনে হচ্ছিল যেন কোনো প্রাচীন মন্দিরের অগণিত থাম। চারদিকে ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কিন্তু আমার মনে হচ্ছিল এই নিস্তব্ধতার আড়ালে যেন হাজার হাজার চোখ আমাকে লক্ষ্য করছে। জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি পাথর যেন জীবন্ত। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর আমি পথ হারিয়ে ফেললাম। সেই কাঠুরেদের পথের কোনো চিহ্নই আমি আর দেখতে পাচ্ছিলাম না। আমি এক ভয়ঙ্কর গোলক ধাঁধায় আটকে পড়েছি। আমি জানি আমাকে সকাল হওয়ার আগেই সুবর্ণরেখার তীরে পৌঁছতে হবে, নইলে শঙ্খ পুষ্পী ফুল আমি পাবো না। বেলা বাড়লে সেই ফুল মুদে যায়। যখন প্রায় হতাশ হয়ে পড়েছি, তখন হঠাৎই দেখলাম
আমার থেকে হাত 50 দূরে দুটো বিশাল গাছের মাঝখানে হাওয়ায় ঝুলছে একটা আলোর বল। ঠিক আগুনের গোলার মতো নয়, কেমন যেন এক হলদে আলো। সেই আলোয় চারপাশের কিছুটা জায়গা আলোকিত হয়ে উঠেছে, আর সেই আলোর নিচে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী নারী। তার পরনে লাল পেরে শাড়ি, চুল খোলা, আর তার মুখে এক গভীর বিষাদের ছাপ। আমি ধমকে দাঁড়ালাম। এই গভীর জঙ্গলে, এই মাঝ রাতে একাকিনী নারী, এ নিশ্চয় কোনো জাগতিক জীব নয়, কোনো যক্ষিণী বা বনদেবী হবে হয়তো। আমি তাকে ভয় দেখানোর জন্য বা তার পরিচয় জানার জন্য কোনো মন্ত্র উচ্চারণ করলাম না। আমি শুধু হাত জোর করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে তাকালো। তার চোখে কোনো জিঘাংসা নেই, আছে কেবল অপার করুণা। সে কোনো কথা বলল না, শুধু তার ডান হাতটা তুলে আমাকে একটা বিশেষ দিকের পথ নির্দেশ করল। তারপরই সেই আলোর বল আর নারী মূর্তি দুটোই হাওয়ায় মিলিয়ে গেল। আমি বুঝলাম এ কোনো অশুভ শক্তি নয়, এ হলো এই বনের রক্ষা কর্তী কোনো দেবী। তিনি আমার উদ্দেশ্য বুঝতে পেরে আমাকে পথ দেখাতে এসেছিলেন। আমি তাকে প্রণাম করে তার দেখানো পথে এগোতে লাগলাম। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই আমি সেই পায়ে চলা পথটা আবার খুঁজে পেলাম। ভোরের আলো ফোঁটার ঠিক আগে আগে আমি সুবর্ণ রেখার তীরে এসে পৌঁছলাম। নদীর বিশাল বিস্তার দেখে আমার মনটা শান্ত হয়ে গেল। এখানে কোনো বদ্ধতা নেই, আছে শুধু অনন্ত গতি। নদীর চরে ফুটে আছে রাশি রাশি নীল শঙ্খ পুষ্পী ফুল। আমি সাবধানে ফুলগুলো তুলে আমার ঝোলায় রাখলাম। তারপর নদীর স্রোতের মাঝখান থেকে এক মুঠো মাটি তুলে নিলাম। আমার ক্রিয়ার উপকরণ সংগৃহীত। এবার ফেরার পালা। ফেরার পথটা দিনের আলোয় অনেক সহজ মনে হলো। আমি যখন মামার বাড়িতে ফিরে পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে গিয়েছে। বাড়িতে ঢুকে দেখি এক ভয়ঙ্কর দৃশ্য। উঠোনের মাঝখানে চারি শুয়ে আছে, তার শরীরটা ফুলে স্বচ্ছ হয়ে গিয়েছে, শ্বাস পড়ছে খুব ধীরে। আমার স্ত্রী আর মামিমা তার পাশে বসে কাঁদছেন। মামা হতাশ হয়ে বারান্দায় বসে আছেন। আমাকে দেখেই মামা ছুটে এলেন। কারানাথ, সর্বনাশ সর্বনাশ হয়ে গিয়েছে বাবা। দুপুরের পর থেকে চারির কোনো জ্ঞান নেই। ডাক্তার এসে জবাব দিয়ে গেছে বাবা। বলেছে হৃৎপিণ্ড যে কোনো মুহূর্তে স্তব্ধ হয়ে যেতে পারে। আমি আর কোনো কথা বললাম না, সোজা চারির পাশে গিয়ে বসলাম। তার কপালে হাত রাখতেই আমার শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম জলপিশাচ তার শেষ আক্রমণ শুরু করেছে। সে আর অপেক্ষা করতে রাজি নয়। আজ রাতেই সে চারিকে নিয়ে যাবে। আজ অমাবস্যার রাত, ক্রিয়ার জন্য প্রশস্ত সময়। আমাকে ঝিলের ধারে যেতে হবে, কিন্তু আমি তো একা যেতে পারবো না। আমার একজন সহকারী দরকার, যে শুধু আমার পাশে দাঁড়িয়ে থাকবে, সাহস দেবে। মামা আমার দিকে তাকালেন। তার চোখে ভয়, কিন্তু তার চেয়েও বেশি ছিল হতাশা। তিনি বললেন, আমি যাবো তোমার সঙ্গে। হ্যাঁ, আমি যাব। রাত যখন গভীর তখন আমি আর মামা গেলাম সেই শীতল ঝিলের ধারে। আমার হাতে একটা পঞ্চপ্রদীপ আর ঝোলায় ক্রিয়ার উপকরণ। মামার হাতে একটা হ্যারিকেন। ঝিলের ধারে পৌঁছে আমি এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। ঝিলের সমস্ত জল যেন ফুলে ভেপে উঠেছে। কচুরিপানাগুলো সরে গিয়ে কালো জল দেখা যাচ্ছে, আর সে জলের মধ্যে দিয়ে ফুটে উঠছে আর মিলিয়ে যাচ্ছে অগণিত অতৃপ্ত মুখ।
বাতাসে কান্নার শব্দ। আমি ভয় পেলাম না। আমি জানি আজ আমাকে জিততে হবেই। ঝিলের কিনারায় এক খণ্ড পরিষ্কার জায়গা দেখে আমি আমার আসন পাতলাম। তারপর রাজা প্রতাপ নারায়ণের সেই পাথরের ফলকটা সামনে রেখে ক্রিয়া শুরু করলাম। প্রথমে আমি জলশোধন মন্ত্র দিয়ে আমার চারপাশের পরিবেশকে শুদ্ধ করার চেষ্টা করলাম, কিন্তু আমার মন্ত্রের কোনো প্রভাবই পড়ল না। সেই কান্নার শব্দ আর অতৃপ্ত মুখগুলো আগের মতোই রইল। তারপর আমি শুরু করলাম আসল ক্রিয়া, নদী উন্মোচন ক্রিয়া। আমি সুবর্ণরেখা থেকে আনা সেই স্রোতের মাটি দিয়ে ঝিলের কিনারায় এক নদীর আকৃতি তৈরি করলাম। তারপর সেই মাটির নদীর দুধারে পুঁতে দিলাম শঙ্খ পুষ্পী ফুলগুলো। সব শেষে সেই মাটির নদীর উৎস মুখে আমি পঞ্চপ্রদীপটা স্থাপন করলাম। এইবার সবচেয়ে কঠিন পর্ব। আমি চোখ বন্ধ করে আমার সমস্ত চেতনাকে একত্রিত করলাম। তারপর আমার ডান হাতের তর্জনী দিয়ে নিজের বুকের ঠিক মাঝখানে আঘাত করে আমার প্রাণ শক্তিকে জাগ্রত করলাম। এক ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। আমার মনে হলো আমার বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি প্রাণ শক্তির সেই স্রোতকে চালিত করলাম সেই মাটির নদীর দিকে। তারপর এক গভীর উদাত্ত স্বরে আমি শঙ্খিনী দেবীর আহ্বান শুরু করলাম। আমি তাকে তার অতীত জীবনের কথা, তার স্রোতস্বিনী রূপের কথা, তার সাগরমুখী যাত্রার কথা মনে পড়িয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলাম। আমি তাকে পূজা করছিলাম না, আমি তাকে তার আত্মপরিচয় ফিরিয়ে দেওয়ার জন্য আর্তনাদ করছিলাম। আমার আহ্বানের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে এক ভয়ঙ্কর পরিবর্তন শুরু হলো। আকাশ কালো করে মেঘ ঘনিয়ে এলো, বিদ্যুৎ চমকাতে লাগলো, ঝিলের জল ভয়ঙ্করভাবে ফুলে ফেপে উঠে পাড়ে আছড়ে আছড়ে পড়তে শুরু করলো। মনে হচ্ছিল যেন জলপিশাচ আমার এই ক্রিয়ায় প্রচণ্ড রুষ্ট হয়েছেন। হঠাৎই ঝিলের মাঝখান থেকে জলের একটা বিশাল স্তম্ভ উঠে দাঁড়ালো। সেই স্তম্ভের মাথায় শঙ্খিনী নদীর সেই অতৃপ্ত আত্মা, এক ভয়ঙ্কর ক্রুদ্ধ নারী মূর্তি। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, চুলগুলো সাপের মতো কিলবিল করছে। সে আমার দিকে তার জলীয় হাতটা বাড়িয়ে দিল। তোর এত বড় স্পর্ধা, তুই আমার শান্তিতে বাধা দিস? আমি তোকে আর তোর কন্যাকে দুজনকেই আমারে অনন্ত সৈত্যের সঙ্গী করব। আমি জানতাম আমার শক্তি প্রায় শেষ। আমার শরীরটা কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু আমি হার মানতে রাজি নই। আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে উঠলাম, তুমি অতৃপ্ত নও মা, তুমি বন্দী। তোমার ধর্ম গতি স্থিতি নয়, তোমার গন্তব্য সাগর, এই বদ্ধ জলাশয় নয়। নিজের রূপ স্মরণ করো মা, নিজের শক্তিকে স্মরণ করো। তুমি শঙ্খিনী, তুমি স্রোতস্বিনী। আমার এই আর্তনাদের ফল হলো ভয়ঙ্কর, যা আমি কল্পনাও করতে পারিনি। রাজা প্রতাপ নারায়ণের বাঁধ ভাঙল না, তার বদলে ঘটল আরো ভয়ঙ্কর ঘটনা। আমার আহ্বানে সাড়া দিয়ে সেই জলপিশাচ তার স্থবিরতা থেকে মুক্তি পেল ঠিকই, কিন্তু সে শান্ত হলো না। সে তার হারানো স্মৃতি ফিরে পেল। সে মনে করতে পারল যে সে এক সময় এক মুক্ত স্বাধীন স্রোতস্বিনী নদী ছিল।
এই স্মৃতি তাকে শান্তি দিল না, জাগিয়ে তুলল তার শতবর্ষের পুঞ্জীভূত ক্রোধ। যে স্থবির ক্ষুধার্ত আত্মা এতকাল শুধু শিকার খুঁজত, সে এখন পরিণত হলো এক সচেতন, বুদ্ধিমান এবং ভয়ঙ্কর ক্রুদ্ধ সত্তায়। নদী শঙ্খিনীর আত্মা। সে এখন শুধু চারিকে চায় না, সে চায় তার প্রতিশোধ, সমস্ত মানব জাতির ওপর প্রতিশোধ। ঝড়ের বেগ সহস্রগুণ বেড়ে গেল। ঝিলের জল আর শুধু ফুলে পেঁপে উঠছে না, তা এক ভয়াল বন্যার রূপ নিয়ে গ্রামের দিকে এগিয়ে যেতে শুরু করলো। আমি দেখলাম ঝিলের কালো জল পাড় ছাপিয়ে উঠে আসছে, গাছপালা উপড়ে ফেলছে আর তীব্র গতিতে এগিয়ে চলেছে ঘুমন্ত শঙ্খিনী গ্রামের দিকে। আমি কানের কাছে শুনতে পেলাম মামার আতঙ্কিত চিৎকার। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। আরে এই যে বন্যা, গ্রাম ভেসে যাবে। আমি স্থবির হয়ে দাঁড়িয়ে রইলাম। হে, আমি কি করলাম? এক ভয়ঙ্কর বিপদ থেকে চারিকে বাঁচাতে গিয়ে আমি এক আরো বড় বিপর্যয়কে ডেকে আনলাম। এই বন্যার জন্য, এই গ্রাম ধ্বংসের জন্য একমাত্র আমি দায়ী। আমার তান্ত্রিক জ্ঞানের অহংকার আজ শত শত নিরীহ মানুষের মৃত্যুর কারণ হতে চলেছে। সেই মুহূর্তে আমার সমস্ত সাধনা, সমস্ত জ্ঞান তুচ্ছ বলে মনে হলো। আমি তান্ত্রিক নই, আমি একজন অপরাধী। আমার সামনে তখন দুটি পথ খোলা, হয় নিজের প্রাণ বাঁচানোর জন্য পালানো, আর নয়তো নিজের ভুলের প্রায়শ্চিত্ত করা। আমি দ্বিতীয় পথটি বেছে নিলাম। আমি আমার ত্রিশূল, আমার ঝোলা সব কিছু মাটিতে নামিয়ে রাখলাম। মামার দিকে তাকিয়ে বললাম, আপনি এখান থেকে চলে যান মামা, যত দূরে পারেন চলে যান, আর আমার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেবেন। তুমি কি করবে? আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। এই বলে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করিনি। আমি সেই ভয়ঙ্কর কালো জলের দিকে এগিয়ে গেলাম। প্রথমে হাঁটু জল, তারপর কোমর জল। ঝিলের বরফ শীতল জল আমার শরীরকে অবশ করে দিচ্ছিল, কিন্তু আমি থামলাম না। আমি হেঁটে চললাম ঝিলের গভীরের দিকে। যখন জল আমার বুক পর্যন্ত পৌঁছেছে, তখন আমি সেই ভয়ঙ্কর ক্রুদ্ধ নদী আত্মার উদ্দেশ্যে চিৎকার করে বললাম, মহাশঙ্খিনী, আমি সেই অহংকারী মানুষের প্রতিনিধি। তাদের পাপের প্রায়শ্চিত্ত আমি আমার জীবন দিয়ে করব। আমার এই তুচ্ছ প্রাণ গ্রহণ করে তুমি শান্ত হও মা, তোমার সন্তানদের রক্ষা করো। এই বলে আমি ডুব দিলাম সেই অতল কালো জলের গভীরে। আমার চারপাশে বরফ শীতল জল, আর কানের কাছে হাজার হাজার অতৃপ্ত আত্মার আর্তনাদ। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি বুঝলাম আমার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত, কিন্তু মৃত্যু এলো না। তার বদলে আমি অনুভব করলাম আমার চারপাশের সেই ভয়ঙ্কর ঠান্ডা জল ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে। সেই অতৃপ্ত আত্মার আর্তনাদ থেমে গিয়ে এক স্নিগ্ধ সঙ্গীতময় কলকল ধ্বনিতে পরিণত হচ্ছে। আমার মনে হলো যেন স্বয়ং মা গঙ্গা তার পবিত্র জলে আমার শরীরকে আবৃত করে রেখেছে। কতক্ষণ অমন অবস্থায় ছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখি আমি ঝিলের কিনারায় ভেজা মাটিতে শুয়ে আছি। আমার পাশে মামা বসে। ঝড় থেমে গিয়েছে, আকাশ পরিষ্কার, ভোরের আলো ফুটছে। আমি উঠে বসলাম।
ঝিলের দিকে তাকিয়ে দেখি এক আশ্চর্য দৃশ্য। ঝিলের জল আর কালো নেই, কচুরি পানাগুলো সরে গিয়ে কাঁচের মতো স্বচ্ছ জল দেখা যাচ্ছে। আর সেই জলের মধ্যে দিয়ে সূর্যের প্রথম আলো পড়ে রামধনুর রং তৈরি হয়েছে। ঝিলের জল আর স্থির নয়, রাজা প্রতাপ নারায়ণের বাঁধের ভাঙা অংশ দিয়ে তা এক শান্ত নির্মল স্রোতে কংসাবতী নদীর দিকে বয়ে চলেছে। শঙ্খিনী তার মুক্তির পথ খুঁজে পেয়েছে। তারপর চারির কি হলো? আমি যখন বাড়ি ফিরলাম তখন সকাল হয়ে গিয়েছে। তার শরীরের সেই ভোলা ভাবটা আর নেই, চামড়ার রঙও স্বাভাবিক হয়ে গিয়েছে। সে আমার দিকে তাকিয়ে তার সেই পুরনো মিষ্টি হাসিটা হাসলো, বলল, বাবা, আমার খুব খিদে পেয়েছে। আমি তাকে বুকে জড়িয়ে ধরেছিলাম। আমার চোখ দিয়ে তখন জল পড়ছে। সে জল দুঃখের নয়, আনন্দের জল। তারানাথ তার গল্প শেষ করল। ঘরের ভেতর তখন গভীর নৈশব্দ। আমাদের তিনজনের মনেই তখন বইছে শঙ্খিনী নদীর সেই সদ্য মুক্তি পাওয়া স্রোত। ঠাকুরমশাই একটা কথা। বলো। সেই যে জঙ্গলে আপনি বনদেবীর দেখা পেয়েছিলেন, তিনি কে ছিলেন? তা কি আমি জানি? হয়তো তিনি স্বয়ং শঙ্খিনী। হয়তো তিনি বুঝেছিলেন আমি একমাত্র পারবো তাকে তার বন্ধন থেকে মুক্তি দিতে। তাই তিনি আমাকে পথ দেখিয়েছিলেন। জগৎটা বড় রহস্যময় ভাই। এখানে যুক্তির চেয়ে বিশ্বাস আর ভক্তি দিয়েই অনেক বেশি কিছু বোঝা যায়।